মাধ্যমিক পরীক্ষা দিবে এক ছেলে, ছেলেটা একদম বয়েকার কয়েকার র বেকার, মানে পড়া মনে থাকে না। তো মাগরিবের পর হেড মৌলানার কাছে যেয়ে বলছে, মৌলানা 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 বলছে কি হলো রে? ওই যে একটা তাবিজ দিতে হবে। তো কিসের তাবিজ দিবি? বলে মাধ্যমিক পরীক্ষা দিব, আমার পড়া মনে থাকে না, সবাই বকছে যে ফেল করে যাবে। তো হেড মুলবি সাহেব বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে? 501 টাকা। আচ্ছা, কেউ যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে 501 টাকা দিতে গায়ে লাগবে? লাগবে না। ওই যা দেওয়া যাবে। এবার হেড মুলবি তাবিজ লিখছে, তাবিজ লিখতে 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 ছেলেটার সামনে এরকম তাবিজটা ঝাড়ছে, বুঝি কি দোয়া পড়ছে। আমার মন বলছে যে ইংরেজিতে দোয়া পড়ছে, আরবিতে তো দোয়া নাই তাবিজের। এবার তাবিজটা ঝেড়ে এখানে দিয়েছে, আর কি বলছে জানেন? 501 টাকা নিয়ে বলছে, রে বাবা তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা তো তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, পড়া ভালো হবে। আচ্ছা আপনারা একটু জোরে বলেন, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে না এমনিতে হবে? এমনিতে হবে না। কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? জোরে বলে লাগবে? লাগবে না, এমনিতে হবে। ও খেপা 501 টাকা তাবিজ নিয়ে সারা রাত টেনে টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছে। ও এবার গোটা এলাকাতে বোঝাবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ক্লাস পাস। হ্যাঁ কোথাকার। আচ্ছা বলুন, হেড মুলবির তাবিজে হলো না তোর মেহনত হলো? কথা বলেন আপনারা, জোরে বলেন না। তার মানে তাবিজে কারো ব্রেন চাঙ্গা করতে পারে না, মেহনতে বান্দা আগাতে পারে, তাবিজের জোরে কোনোদিন আগাতে পারে না। তাবিজটা বড় পাপ। কেন বড় পাপ? এবার আপনাকে ভেঙে ভেঙে বলছে, এটা কোরআন দেন। কই কোরআনটা দেন তো, আপনি একজন, আপনি রাখেন, কোরআনটা রাখেন। আচ্ছা আমি আপনাকে বলছি, এখানে যতটি লোক আছেন, মায়া লোক, মা বোনেরা এবং ভাইয়েরা, সবাই বলেন এই কোরআনটা আমি আব্দুর রহমান বিন দেলোয়ার আপনার হাতের ধরে দিলাম, যে কোরআনটা আপনি নেন। আপনি নিলেন, আপনি নেওয়ার পর আমি বলছি এই কোরআনটা নিয়ে আপনি আমার পায়খানায় যান, একটু পায়খানা করে আসেন। আচ্ছা আপনাদের এখানকার কেউ যাবেন? জোরে বলেন যাবেন? যাবে না, কারণ কোরআন ওহী বাণী আল্লাহর কালাম। এই কোরআনকে নিয়ে কেউ পায়খানায় গেলে কোরআনের সম্মান হবে না বেজ্জতি হবে? বেজ্জতি হবে। অতএব কোন সচেতন মুসলমান, কোন আল্লাহর বান্দা কোরআনকে নিয়ে লেট্রিনে বাথরুমে যেতে পারে না। এবার আপনাদেরকে বলি, মুলবি সাহেবরা সাক্ষী আছে, তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায়, কি যায় না গো? তাবিজের ভিতরে কি মাল আছে বলেন তো? কোরআন কি আছে? কোরআন, কোরআন কি আছে? কোরআন আছে এবং কোরআনের নকশা আছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। কোরআন আছে এবং কোরআনের আয়াতের নকশা করে তাবিজের ভিতরে ভরে দিয়েছে। সেই তাবিজ নিয়ে আমার আপনার মতন মাথা মোটা বাঙালি মুসলমান পায়খানা করতে যায়। বলেন কি নিয়ে পায়খানায় গেল? সবাই বলুন কোরআন। তাহলে এই পাপ আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন ক্ষমা করবে? আরে বাঙালি বিদ্যা তো নাই, নাই বুদ্ধিও কি নাই যে কোরআন পায়খানায় নিয়ে যাওয়া যায় না? অথচ তাবিজ নিয়ে না। আপনাদের এলাকার লোক বলে পায়খানায় যাবো, তাবিজটা আল্লাহ আমি একটু পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজটা নিয়ে যায়, নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান আল্লাকা তামিমা, কেউ যদি তাবিজ ঝোলায়, কেউ যদি মাদুলি ঝোলায়, ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে তুমি বলে দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। পশ্চিমবঙ্গের মালদা জেলাতে, মালদা শহরে 4টা স্টেশন আছে, রেল স্টেশন। কটা? যারা গিয়েছেন তারা জানেন, আমি বলে দিচ্ছি। একটা আছে গোল মালদা, আছে দেখেছেন কেউ? তারপর একটা বড় আছে মালদা টাউন, আছে জংশন। এরপরে পাবেন ওল মালদা,
আছে? আরেকটা আছে, ওটা কেউ বেশিরভাগ বাইরের লোক জানে না, ওটা অফ সাইডে আছে। ওটা হলো মালদা কোর্ট, মালদা কোর্ট স্টেশন। ওখান থেকে কাটিহারের ট্রেন পাওয়া যায়, কাটিহারের লোকাল ট্রেনগুলো মালদা কোর্ট থেকে ছাড়ে। আজ থেকে 5 বছর আগে লাগভাগ অনুমান করে বলছি, ওই স্টেশনে ট্রেন ধরে যাব কুমিদপুর স্টেশন, জালসাই কুমিদপুর। মালদা টাউনে নামলাম, এবার কোর্ট স্টেশনে গেলাম টোটো ধরে, এবার রিক্সা ধরে, এবার যাবো কোথায়? কুমিদপুর। তো স্টেশনের মুখে এক ভদ্রলোক, এটা রাখেন, স্টেশনের মুখে এক ভদ্রলোক ছিঁড়া ছালা, ছালা বুঝেন আপনারা? বস্তা বস্তা, চট চট, বুঝেন তো? এটা ছিঁড়া চট পেরে দিয়েছে, যে কিছু পাথর, কিছু বড়ি, কিছু জ্বর, কিছু আর কিছু নিয়ে বলছে, কে আছে এসো, বড়লোক হবে তো আমার কাছে এসো, আমার একটা তাবিজ নিবে তো তোমার লাইফ সেটেল হয়ে যাবে। কি পাওয়ার! বলছে আমার এক তাবিজ নিবে তো তুমি কোটিপতি হয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে। ও বলছে যে আমার তাবিজ নিলে বড় লোক হবে। আর ও কোথাও বসে আছে বললাম? ছিঁড়া চটে বসে আছে। ও কোথাও বসে আছে? জোরে বলেন। ছিঁড়া চটে। আবার ও আপনাকে বড় লোক করতে চাইছে। বলেন গাঁজা মনে হয় বেশি খেয়ে নিয়েছে একটু, এই কথা বলতে পারে? একজনা ওষুধ বিক্রি করছে, আমাদের দেশে বলে ক্যানফেসার, ক্যানফেসার বুঝেন আপনারা? আমাদের দেশে বলে ক্যানফেসার। ওই মাইক লাগিয়ে গ্রামে গ্রামে এলাকাতে ওষুধ বিক্রি করে না, এই সব বিক্রি করছে। তো এক হাটে ওষুধ বিক্রি করছে, কি জানেন? বলছে চুল উঠা, চুল পড়া, টাক হওয়া। আর যে মালটা বিক্রি করছে ওর মাথাতে একটাও চুল নাই। বুঝতে পারছেন? ও যে মাল বিক্রি করছে ওর মাথায় একটাও চুল নাই। আচ্ছা বলেন পাবলিক কেউ ওষুধ নিবে? নেবে তো? নিবেন না। তো ও বেটা যে ছিঁড়া চালাই বসে আছে, ওর কাছে আবার পাবলিক বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে। বলেন পাগল কি আর গাছে ধরে? আশ্চর্য সমাজ, বুঝতে পারে না। তাহলে কেউ যদি এই সমস্ত জায়গায় তাবিজের জন্য যায় তাহলে কি হবে? শিরক হবে। চলুন কোরআনের আরেকটা আয়াত তুলি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দিলাম। যে লোকটা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে লোকটা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও জান্নাতে যাবে না, পাবে না। ওয়া মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, ও কোনদিন জান্নাতে যাবে না, পাবে না। মুশরিক জান্নাত যাবে না। আল্লাহ বারবার বলছেন আমি ওকে আল্লাহ বলছেন আমি সবাইকে মাফ করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যেই লোক আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে। এখন বলেন, মেয়ে লোকেরা বলছে, মায়েরা বলছেন, আপনাদের বীরভূমের মেয়েরা বলে কিনা একটু হ্যাঁ না জোরে বলবেন, তাহলে বুঝতে পারবো। বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না, বলে বলে না? এ খালা, তোর কাছে কি জিবরাইল এসে বলে গেছে ওটা, না নবীর কাছে বলেছে? বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না। এই কথা বললেই শিরক হবে। কি হবে? সবাই জোরে বলেন, শিরক হবে। যেদিন মেট্রিক পরীক্ষা দেই, মাধ্যমিক পরীক্ষা দেই, আমি মাধ্যমিক দিন আমি বুঝাবার জন্য বলছি, আমার দাদি, আপনাদের এলাকার দাদিরা কি বলছে, হ্যালো ডিম খাওয়াবি না, যদি ডিম খাওয়াস তো পরীক্ষাতে গোল্লা পাবে। কি পাবে? ডিম। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আচ্ছা পরীক্ষাতে কি পাবে না পাবে, ও কি জিবরাইলের সঙ্গে সম্পর্ক আছে যাকে ওকে বলে দিচ্ছে ওকে গোল্লা দেওয়া হবে? বলেন খালা তুমি কবর একবার যাও, তোমাকে এমন কেলান কেলাবে না এই উল্টাপাল্টা হাদিস বলার কারণে, আর হাড্ডি একাকার করে দিবে। বলছে দোকানে মুসলমান, আমাদের মুসলমান, একটু জোরে হ্যাঁ বলবেন, সকাল দোকান খুলেছে, সকালবেলা শাটারটা খুলেছে, এখনো শুরু হয়নি বেচা কিনা। একজন এসে বলছে ভাই
দুটো পাউরুটি দাও তো চা খাবো, টাকাটা কাইলে নিলেও। কই না না না, এখনো সাইজ হয়নি, এখনো বাকি দেওয়া যাবে না। বলে না? কিন্তু আসতে বলছেন কিনা? বলে না? বলে। আরে সাইড হয়নি বলে বাকি দেওয়া যাবে না, এই সিস্টেম কে বলেছে? এই কথা বললে তার মানে বলতে চাইছে এখনো বেচা কিনা শুরু করিনি, দিনের শুরুতেই যদি বাকি দিই সারাদিন বাকিতেই যাবে, এটাই হলো তার মূল কথা। ঠিক কিনা জুড়ে বলেন? এই কথা যদি বিশ্বাস করেন, এই কথা যদি কেউ বাস্তবায়ন করে, সে বড় পাপী, সে শিরকের মতন গুনাহ করলো। আর যে শিরকের মতন গুনাহ করলো আল্লাহ ওকে জান্নাত দেবে না। তাহলে এই উদ্ভট যেগুলো শরীয়তের কোথাও নাই, সে কথা বলছে কেন? কি করে বলে? ছোটবেলায় দেখেছিলাম, আমার এই কথাগুলো শুনেন, আমার দাঁত পড়ে গেছে, দাঁত। তা আমাদের সে জামানায়, এখন তো টিন হয়েছে বা এলভেস্টার বা আর কিছু হয়েছে, আগে কাঁড়ি দিয়ে উপরে প্লাস্টিক তিরপাল দিয়ে চাল করা হতো কি হতো না? কথা বলে হতো। তা আমার দাঁত পড়ে গেছে, তা আমার মা বলছে, বেটা এই দাঁতটা কাঁড়ির চালে চালিয়ে দিয়ে বল, ইন্দুর মামা আমার পরা দাঁত নিয়ে তুমি তোমার ভালো দাঁত দাও। এই কথা বলেছে? জোরে বলেন। বলতো না আগে? বলেছি কি বলেনি? বলেছে। আচ্ছা বলুন, তাহলে মানুষের চাইতে ইন্দুর ভালো? কি বলছেন আপনারা? হ্যাঁ না বলুন। এ কথা যদি সঠিক হয়, তাহলে মানুষের চাইতে ইন্দুর ভালো? তাহলে মানুষের দাঁতের চাইতে ইন্দুরের দাঁত ভালো? না তো মানুষ কেন ইন্দুরের কাছে দাঁত চাইবে? আরে দাঁত দেওয়ার মালিক। জোরে বলেন। আমার আজকে দাঁত পড়েছে, 2 মাসের মধ্যে দাঁত বের হবে, দাঁত দিবেন কে? তাহলে কেউ যদি ইন্দুরের গর্তেতে বা ওই চালে যদি দাঁত চায়, তাহলে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ মাফ করবে? জোরে বলে মাফ করবে? মাফ করবে না। আজকে শিরকের রমরমাট বাজার চলছে সারা পৃথিবীতে। যতই বলুক আহলে হাদিস আর যতই বলুন শাফি আর ব্রিলি আর দেওবন্দি, সবার ঘরে ঘরে শিরকের ফ্যাক্টরি তৈরি হয়ে আছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কঠোর ভাবে বলে দিয়েছেন, শোনো, যারা শিরক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করলাম। অথচ আমরা অহরহ শিরকের মতো গুনাহ করে আমরা একটু চিন্তা ভাবনা করি না। বলুন এদের বিচার কত কঠিন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের মতন গুনাহ থেকে বেঁচে থেকে জীবন গড়ার তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। 2 এক অধ্যায় গেলাম, এবার 2। আমাদের দেশে আছে, স্টেশনে বসে থাকে, এয়ারপোর্টে বসে থাকে, কলকাতা গেলে দেখতে পাবেন, বড় বড় জায়গায় দেখতে পাবেন, এত বড় একটা কাঁচ হাতে নিয়ে আছে, এরকম করে হাত দেখছে, কাঁচ দিয়ে দেখছে আর ভাগ্য বলছে। ওদেরকে কি বলে আপনাদের দিকে? জ্যোতিষী। আমাদের দিকে বলে গণক। আপনাদের দিকে বলে জ্যোতিষ, আমাদের দিকে বলে গণক বলে। আচ্ছা, গণকের কাছে হাত দেখালে কি পাপ হবে? শিরক হবে। ওই যে স্কুল কলেজে লাইফে পড়েছিলাম, সেদিন দোকানের সামনে টিয়া পাখি নিয়ে বসেছিল। কি নিয়েছিল? বলুন। টিয়া পাখি বাক্সর ভিতর থেকে কাগজ বের করে যেটা দেখাচ্ছে ওইটাই নাকি আপনার ভাগ্য। কথা বলেন। দেখায়নি? আর গণক আপনার হাত দেখে ভাগ্য পরীক্ষা করছে। কেউ যদি গণকের কাছে হাত দেখায়, তাহলে তার অতীতের সব আমল শেষ হয়ে গেছে, আবার তওবা করতে হবে। শিরকের মতন গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, আর তাদের আমল আল্লাহ বাতিল করে দিবেন। তাহলে গণকের কাছে হাত দেখানো যাবে না। সবাই বলুন, কি করা যাবে না? হাত দেখানো যাবে না। কিন্তু একটু টেরা করে বলি, আমি মুলবি আব্দুর রহমান বলছি, গণকের কাছেও হাত দেখানো জায়েজ আছে। এখন বললাম আপনাদের উল্টা মনে হচ্ছে। সব সময় না, জীবনে একবার জায়েজ আছে। কবার? সবাই বলুন কবার? একবার। আপনি রামপুরহাট স্টেশনে গেছেন, এদিকে দেখেন, এক লোক ভাগ্য পরীক্ষা করছে। আপনি ওকে যাই বলেন, দেখো হাত দেখো, ও আপনার দিকে বড় করে দেখবে, কত পাওয়ার ব্যয়, ভয়ে জান খালি থরথর করে হাত দেখো। ও হাত দেখবে, দেখবার কি বলবে? এদিকে দেখেন, কি বলবে? রে সুবহানাল্লাহ, তোমার অনেক টাকা হবে। তখন আপনার মনটা বড় হবে কি না? তোমার একটা গাড়ি হবে, তখন আরো মন বড় হবে। সুন্দর বাড়ি হবে, রে সুবহানাল্লাহ, একটা বউ হবে, তখন তো আরো খুশি হবে, আরে বউ পাওয়া যাবে। হুট করে বলবে একটা বিপদও আছে। বলে কি বলে না? যখনই বলবে বিপদ আছে, তখন আপনার মনটা ভেঙে যাবে না? তখন বলবেন যে যা বাবা, আবার কোন সমস্যা? তখন বলবেন, আচ্ছা জ্যোতিষ বাবু গণক দ্বারা হয়, তাহলে আমার যে এটা সমস্যা ফাড়া আছে,
এই ফাড়া কাটাবার কোনো পথ? বলে আছে। মানে আমি একদম নেপাল থেকে একটা পাথর সংগ্রহ করে নিয়েছি, ওই পাথর যদি আন্ডার প্যান্টে ভরে রেখে দাও তো বিপদ কেটে যাবে। বদমাস। আমি বলছি কবার হাত দেখাবেন? কেন? এবার দেখেন, হাত দেখো, এই হাত দেখো। শিরক কাকে বলে? হাত দেখো। ও হাত দেখবে কি আছে, এটা আছে, সেটা আছে, সব বলবে। আপনি বলবেন আর কিছু আছে? ও বলবে না আর কিছু নাই। ও যখন বলবে আর কিছু নাই, হাতে থুপ দিয়ে মারবেন টেনে গালে চর। 5টা আঙুল যখন গালে বসে যাবে না, তখন আপনাকে বলবে ভাই তুমি আমাকে মারলা কেন? বলবে না? তখন আপনি বলবেন আমি মেরেছি, কি দোষ করেছি? তুমি আমার হাত দেখে আমি 70 বছর কি করব সব দেখতে পেয়েছিলা, আর আমার হাত এখন তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাও নাই? কি হ্যাঁ না বলে? ও বেটা আমার হাত দেখে আমার লাইফ পর্যন্ত আমি কি করব কি করব না সব বলতে পারছে, আর এখন আমার হাত তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাওনি। আমার আবার কি দোষ আছে? তুমি দেখেছো তো সাবধান কেন হওনি? সব বদমাশি ঠিক হয়ে যাবে। কথা হ্যাঁ না বলেন? কথা ঠিক না বলেন? বলেন। অতএব গণকের কাছে হাত দেখানো যাবে না। কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে শিরক হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের জন্য জান্নাত হারাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। হযরতে মুআজ, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদ তিনার লেখা কিতাব, যদিও কিতাবটা এত ফেমাস নয়, যেহেতু সেই কিতাবে জয়ীফ আছে, জাল আছে, মাউযু মারফু হাদিস আছে। সহিহ বুখারীতে কোনো জাল জয়ীফ নাই, এর জন্য সেটা প্রসিদ্ধ হয়েছে বেশি। তো ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক একটা হাদিসের কিতাব লিখেছেন। সেই কিতাবের 17 নম্বর হাদিসে এবং হযরতে মুআজ, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ওসিয়ত করেছিলেন, মুআজ রে তুমি শুনে নাও, বিআশরি কালিমাতি, মুআজ রে আমি তোমাকে ওসিয়ত করলাম। আল্লাহর নবী মুআজকে ওসিয়ত করলেন, 10টা ব্যাপারে মুআজকে ওসিয়ত করলেন। মুআজ রে তুমি আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও আমি তোমাকে এই দায়িত্বটা দিলাম। 10টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মুআজ রে আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও লা তুশরিকি বিল্লাহি শাইআ, খবরদার এরা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। মুআজ রে তুমি বলে দিও এদেরকে যদি কেটে বটি বটি করা হয়, এদেরকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয়, এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ রে তবুও যেন এরা শিরকের মতন গুনাহ না করে। মুআজ এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। মুআজ এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন আপনাকে আরেকটা জিনিস মাঝখানে বলে নেই, আমি আরেকটা হাদিস বলবো। যে এতক্ষণ বললাম শিরক করিও না, এবার বলছি যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে যাবে না। দলিল মুসনাদ আহমদ হাদিসের গ্রন্থ, সেখানে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, প্রতিদিন যাতায়াত করে। তো এই রাস্তাতে একদিন মুশরিকেরা চাঁদা তুলছে। চাঁদা, বুঝতে পারছেন আমার কথা? মুশরিকেরা গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে মানব তুলছে, টাকা চাইছে, আসবাবপত্র। একদিন ওই রাস্তাতে একটা লোক এসেছে, সেই প্রথম দুজনের প্রথম জন এসছে, তখন তাকে বলছে আমাদের দেবতার নামে, আমাদের প্রভুর নামে, আমাদের রবের নামে তুমি কিছু দান করে দাও। আমার কথাটা ভালো করে শুনবে, নড়চড় না হয়। তো সেই লোকটা বলছে যে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না। আচ্ছা, আমার কাছে কোনো পয়সা নাই, দিতে পারবো না, তার মানে কি বোঝা যাচ্ছে? যদি থাকতো তাহলে দিত। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না?
একটু জোরে বলুন রে বাবা। সে বলছে আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। তার কথা থেকে এটা সাবেত প্রমাণ হয় যে যদি টাকা কিংবা মাল থাকতো তবে সে লোকটা দান করতো। ঠিক তখন সে লোকটাকে বলছে, মুশরিকরা বলছে তোমার কিছুই নাই, বলে না না চলবে না, দিতেই হবে। তখন লোকটা একটা মাছি ধরলো। কি ধরলো? মাছি, বুঝেন তো, এরকম করে মাছি ধরলো। যে বলছে যাও তোমাদের আল্লাহর নামে ছেড়ে দিলাম। কি করলাম? তোমাদের দেবতার নামে মানত করে দিলাম, মানত মানসিক করে দিলাম। নবীদের হাদিস, মাছিটাকে যখন ছেড়ে দিল, মানত করে দিল, মুশরিকেরা তার রাস্তাকে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন উম্মত শুনে নাও, যখন তারা রাস্তা ছেড়ে দিল, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নাম চলে গেল। তাহলে একটা মাছি দান করার জন্য জাহান্নামী হলো। দ্বিতীয় নম্বর পয়েন্টটা শুনেলেন, আল্লাহর নবী বলছেন দ্বিতীয় লোকটা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকটা ইমানদার আল্লাহওয়ালা ইমানদার লোককে মুশরিকের দল, পাপীর দল তারা ধরে নিয়ে বলছেন ভাই আমার তোমাকেও কিছু দিতে হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাকেও ছাড়বো না। সুবহানাল্লাহ। ইমানদার লোক তখন বলেছিল না না না, আমি দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে কিছু দিতে পারি না, আমি দেব না, দেব না। বারবার বলার পরেও ইমানদার লোক শিরকে কাজে কোনো দান করছে না, মানত করছে না। নবীজি বলছেন শুনে নাও, বারবার জুসাজুসি করার পর, কড়াকড়ি করার পর যখন ইমানদার লোকটা দিল না, কিছুই যখন দান করলো না, মানত করলো না, মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা ওই লোকটাকে ধরে নিল, এরা তলোয়ার নিয়ে নিল, এক কোপে তাকে জবাই করে দিল, এক কোপে তার গর্দান কে আলাদা করে দিল। বিশ্ব নবী বলছেন শুনে নাও উম্মত রে, যখন তারা তার গর্দানকে আলাদা করে দিল, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান বনে গেল। তাহলে শিরকে কাজে সহযোগিতা করা যাবে না যেখানে মানুষ জিনকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা হয়, যেখানে শিরকের মতন গুনাহ হয়, যেখানে আল্লাহকে অপমান করা হয়, ওখানে দান করা যাবে না, মানত মানসিক করা যাবে না, যাবে না, যাবে না। এখন বলুন, মাজারে গরু নিয়ে যায়, দেখেছেন মাজার আপনারা? দেখেননি আপনারা? মাজার বুঝেন না আপনারা? একটু হ্যাঁ না বলেন তবে তো। মাজারে ছাগল নিয়ে যাচ্ছে, যে বাবা আমার ছেলে যদি হয় তো তোমাকে একটা গোটা খাসি দিয়ে দিব। দিছে কি দিচ্ছে না? আচ্ছা ওইখানে যে ছেলে চাইলেন, আচ্ছা ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আপনার ছেলে বা আপনার বৌমা যে মাজারে গিয়ে বলছে বাবা সন্তান হচ্ছে না, সন্তান দাও, অপমান কাকে করা হলো? সবাই বলুন আল্লাহকে। তাহলে সেখানে দান করা যাবে? যাবে? আরে সোশ্যাল মিডিয়া, এদিকে দেখেন আমার দিকে দেখেন, সোশ্যাল মিডিয়ার কথা আপনাকে বলছি। আরে বাংলাদেশ, কি কোন দেশ বললাম? বাংলাদেশ, এক আশ্চর্য দেশ, তার নাম বাংলাদেশ, ঠিক না বলেন? বাংলাদেশ এক আজীব দেশ। অনেক সেদিন আমাকে একজন বলছে যে বাংলাদেশ ইসলামিক দেশ, বলে তোর মাথায় গোবর আছে। বাংলাদেশ ইসলামিক দেশ? পৃথিবীতে সবচেয়ে খাতারনাক দেশ যদি আছে তো বাংলাদেশ আছে। আমি মৌলভী আব্দুর রহমান বললাম। দেখতে পাচ্ছেন আপনারা জিকির করছে, ওরা কেমন জিকির করছে, এই জিকির চলছে, কোচিং করছে না? দেখেননি আপনারা গিয়াসউদ্দিন তাহেরির জিকির দেখেছেন? খালি বলছে বসেন বসেন বৈশা যান, ওই দৃশ্য দেখেননি মনে হয় আপনারা? এটা আসতে বলছেন যে আপনারা গিয়াসউদ্দিন তাহেরি খালি জিকির করছেন তো বসেন বসেন বৈশা যান, আই জালালি বলছে কি বলছে না? আর সব কুতাকার পীর আর কুতাকার ক্ষীর জিকির করছে, খালি এই করছে। আবার জিকির করতে 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 দেখছেন, সেদিন দেখলাম কি জানেন, বক্তা খেলে ডিগবাজি মেরে দিয়েছে। দেখেননি আপনারা? এটা দেখেছেন কি না? বলেন
ও বক্তা কিলে ডিগবাজি মেরে দিচ্ছে, তার নাম বাংলাদেশ। বলেন এর চেয়ে ভণ্ড দেশ আর দুনিয়াতে আছে? হ্যাঁ? আরে বক্তা আবার ধারে কোথা, বক্তা কিলে ফেলে দিচ্ছে, দেখেননি আপনারা? তাহলে এত আসতে বলছেন যে, তাহলে বলুন এর যে ভয়ঙ্কর ফেতনার দেশ আর কোথাও হতে পারে? তো ওই বাংলাদেশের একটা লোক একটা ভিডিও আমাকে দেখাচ্ছে, এদের মতন মিডিয়ার ছেলেরা বলছে, বলি সেটা দেখেন তো, আমাদের সঙ্গে ছেলেরা থাকে তো, তো বলছে মুনি সেটা দেখবেন, ভিডিওটা দেখেন তো। বলে দাও, তো দেখি। তো দেখছি কত বছর যে গোসল করে না তো আল্লাহ মাহবুব জানে। ও তো এত বড় বড় চুল, মোচে মুখ ঢেকে গেছে। ও বলছে ওই যে আমার পীর বাবার দরবারে যত গরু হয়, অন্য পীর বাবার দরবারে অত মানুষ হয় না। সব বলছে সুবহানাল্লাহ। আমি তার মাথায় গোবর আছে। আচ্ছা বলুন এর উত্তর কি হবে? আমাকে বলছে জিজ্ঞাসা করতে, মুনি সাহেব এর উত্তরটা কি? আরে এটা মামুলি বাত হ্যাঁ, এটা কোনো উত্তর হলো? ও বলছে যে আমাদের পীর বাবার দরবারে এত গরু হয়, অন্য পীর বাবার দরবারে তো মানুষ হয় না। আমি তখন এক কথাই বলে দিয়েছি, সরো, গরু এ গরু চিনে মানুষে, সবাই বলেন না রে বাবা, গরু এ গরু চিনে মানুষে মানুষ। আরে তোর পীর একটা গরু বলে ওখানে গরু যায়, মানুষ এলে কোনদিন গরু যায়? আমার কাছে গরু আসবে? মানুষ আসবে। তো তোর পীর একটা গন্ড গরু বলে তোর কাছে গরু যায়, নয়তো ওখানে কি মানুষ যায়? বন্ধুরে আমার, তাহলে যেখানে শিরক চলবে সেখানে দান করা যাবে না। তাহলে পীরের নামে মানত চলবে না, মাজারে সিন্নি দেওয়া যাবে না। শুধু যাবে না তা নয়, ওখানে যাওয়াও যাবে না, যাওয়াও হারাম। এবার এতগুলো লোক আমার সামনে আছেন, একটু উত্তর দেন, হিন্দুদের দুর্গা পূজার মেলাতে মুসলমান যুবকেরা যায় কি যায় না? জোরে বলে। আছে আছে? হিন্দুর দুর্গা পূজার মেলায় মুসলমান ছেলেরা যায়, বড় আফসোস লাগে ভাই আমার। হিন্দুদের ধর্মে পূজা আছে, তারা করবে, আমি তাদের নিয়ে মাথা ব্যথা আমার নাই। কিন্তু তুমি আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তুমি হাজির লাতি, তুমি হাজির পোতা, তুমি কি করে হিন্দুর দুর্গা পূজার মেলায় গেলে বলো? আরে মুসলমান শুনে নাও, যেখানে তোমার আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, যেখানে আল্লাহ ব্যতীত অন্যের মাথা নত করা হচ্ছে, অন্যকে সাজদা করা হচ্ছে, শিরকের মতন গুনাহ হচ্ছে, আল্লাহকে বেজ্জত করা হচ্ছে, সেই মুসলমানের বাচ্চারা সেই মেলাতে তুমি কেমন করে যাও? তোমার কি হায়া শরম লাগে না? বড় আফসোস, আমাদের সমাজের ছেলেরা হিন্দুদের দুর্গা পূজায় যায়, যায় না গো? যায় না? আমাকে মাফ করবেন, আমি একটা কথা মাঝখানে বলছি। আমাকে একজন বলছে, আমাদেরই পাড়া প্রতিবেশী বলছে, হিন্দু বলছে আমাদের দুর্গা পূজার মেলাতে যদি মুসলমান না আসে তো মেলা জমবেই না। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এটা বাস্তব বলেছে তো? আচ্ছা আপনাদের তো ঈদ বছরে দুটা, কটা? ঈদের মাঠে খানিক মেলা জমে কি জলে না? জমে না? জমে। তো কোন হিন্দুকে দেখেছেন ঈদের মাঠে ঘুরতে? একটু আসতে বলেন, ঘুরে কোন হিন্দুকে দেখতে পাবেন না ঈদের মাঠে আমাদের মাঠে ঘুরে বেড়াচ্ছে, আছে না? কারণ এটা তাদের উৎসব নয়। আবার বদমাশের একটা সীমা থাকে, আবার বলছে ফেসবুকে লিখছে মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, তোকে জুতা পিটা করা উচিত। কথা বলে বলছে ধর্ম যার যার উৎসব। এই জঘন্য কথা বললে তার ঈমান থাকবে না। আচ্ছা ধর্ম যদি যার যার উৎসব সবার হয়, তাহলে চাকরি যার যার বেতন সবার, মানবেন? কথা বলে মানবেন? কথা বলে মানবেন? এক জায়গায় ধান লাগিয়েছে, আপনাদের বীরভূমে ধান চাষ হয় না গো? ধান চাষ হয় কিনা? এবার ইনি ধান চাষ করেছে, আমি একটা ওই কি বলে আপনার ধান কাটি কায়দা, আমার দিকে বলে কাশিটা, অনেকে কাশি বলে, আমাদের সহজ করে কাশি বলে। ইনি ধান লাগিয়েছে, ধানগুলো কাঁচা হয়ে আছে, গরু খেলে একদম জি ভরে খাবে, বুঝতে পারছেন? তখন আমি দুটা বস্তা দিয়ে একটা কাঁচি নিয়ে গেছি, যে ওর ধান আমি শুরু করে বিসমিল্লাহ। উনি দেখে এসে বলছে, এই তুমি ধান কেন কাটছো? ওদের কাটছি যেটা গরুতে খাবে সেই কাটছি। তো তুমি গরুতে খাবে তো আমার ধান কেন কাটছে? না গরু খাবে তাই কাটছি। আরে বাবা গরু খাবে বুঝলাম, তো কাটছো কেন? আমার ধান তুমি কাটবে মানে? বলে না আমি তো খাবো না, আমার গরু খাবে। মিয়া ভাই যেমন করো। উনি বলবে কি বলবে না? তখন আমি বলছি যে ধান যার যার খাবে সবার, ধান জমি যার যার ধান সবার, মানবেন? কেন বলছি বলেন? একটা নাটক দেখছিলাম,
এক ভদ্রলোক বলছে ধর্ম যার যার উৎসব সবার। তো এক ছেলে খুব চালাক, ও কাঁচি নিয়ে যে ওর ধানের জমিতে শুরু করে বিসমিল্লাহ। খানিক্ষণ পর গিয়ে বলছে, এই তুই আমার ধান কাটছিস কেন? বলে জমি যার যার ধান সবার। মানবেন? বলেন মানবেন? তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এর চাইতে নেহায়াত অন্যায় কথা পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে? কথা বলে পারে? এই অজুহাত দিয়ে ফেসবুকে লিখছে ধর্ম যার যার উৎসব সবার। মুসলমান ছেলে মেয়েরা দুর্গা পূজার মেলাতে ঘুরে, আর আপনাদের বীরভূমের জয়দেবের মেলা। জয়দেবের মেলা চিনেন তো আপনারা? আর আমি তো চিনি জয়দেবের মেলা। জি বন্ধুরে আমার, যেটা শিরকের মতন কোনা করা যাবে না, সেখানে যাওয়া যাবে না, সেখানে মানত করা যাবে না, দান করা যাবে না, সম্পূর্ণটা হারাম হারাম। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলছেন, নবী হে তুমি বলে দাও খবরদার এরা যেন শিরকের মতন কোনা না করে। দ্বিতীয় অধ্যায়টা ভালো করে বুঝেন আপনি, আমার কাছে দেখেন। এতগুলো লোক আপনারা আছেন, একটু খালি ইশারা দেন। আচ্ছা, ছাগলের কয়টা বাচ্চা হয়? একসঙ্গে জমজ। ছাগলের কয়টা বাচ্চা হয় বলো না? 5টা হয়, 4টা হয়, হয় না? 4টা হয় কি হয় না? ছাগলের বাচ্চা 4টা হয় তো হয়। আর বিড়ালের কয়টা হয়? জমজ। এতগুলো লোক একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। বিড়ালের কয়টা হয়? 6টা হয়। সবাই বলেন কটা? 6টা। কুকুরের কটা হয়? 1 ডজন। কটা? 12টা। হয় কি হয় না? জি হ্যাঁ না বলেন? 12টা হয়। আচ্ছা, মানুষের একসঙ্গে কয়টা বাচ্চা হয় বলেন? 2টা। 3টা আমি দেখেছি। একসঙ্গে 3টা বাচ্চা আমি দেখেছি, আমাদের এলাকাতে আছে। 3টাই বেটা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 3টাই ছেলে, আবার দেখতে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, মানুষের 3টা সর্বোচ্চ। কটা? 3টা। ছাগলের হলো কটা? 4টা। বিড়ালের কটা? 6টা। কুকুরের 12টা। সবাই একটু এদিকে দেখেন সবাই, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সবাই উত্তর দেন। সারা পৃথিবীর সেরা হলো মানুষ। মানুষ কিনা জোরে বলেন? আশরাফুল মাখলুকাত কিনা বলেন? এবার আপনাদেরকে বলছে, মানুষের 3টা বাচ্চা হয় খুব কম, 1টা বেশি হয়, 2টা কম হয়, 3টা তার চেয়ে কম হয়। এবার বলুন, ছাগলের 4টা বাচ্চা হয়। পৃথিবীর কোন ছাগলকে দেখেছে মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না? বলে? আপনার দিকে ছাগল যায় না? যা। এতটি লোক বোবা হয়ে বসে আছেন কেন গো? পৃথিবীতে 6টা বাচ্চা পেয়েছে বিড়াল। বিড়াল যে প্রাণী, 1টা 2টা 6টা বাচ্চা পায়। কিন্তু বলুন, বিড়ালকে কোনোদিন দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না? বিড়াল কোনদিন যায় জোরে বলেন? না। কুকুর 12টা বাচ্চা পেল। আমরা যাকে বলি নিকৃষ্ট প্রাণী কুকুর, নিকৃষ্ট প্রাণী কুকুর যদি 10টা 12টা বাচ্চা পায়, কুকুরকে কোনোদিন দেখেছেন মাজারে গিয়ে বলেছে পীর বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও? বলে না। কুকুর যদি বাচ্চা আল্লাহর কাছে 10টা 12টা বাচ্চা পায়, মাজারে না গিয়ে যদি 12টা বাচ্চার মা হতে পারে কুকুর। একটা বিড়াল যদি মাজারে না গিয়ে 6টা বাচ্চা পায়, একটা ছাগল যদি মাজারে না গিয়ে 5টা বাচ্চা পায়, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত আমরা কেন মাজারে না গিয়ে একটা আল্লাহর কাছে চাইতে পারবো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা আমি কাউকে একটা সন্তান দেব, কাউকে 2টো জোড়া দেব, কাউকে আমি আল্লাহ চিরতরে বন্ধা করে দেব। ও কোনদিন মা বাবার ছেলে মেয়েদের মুখ দেখতে পাবে না। অতএব সন্তানের মালিক আল্লাহ। পৃথিবীর কোন দরগাতে, পৃথিবীর কোন মানুষের কাছে, পৃথিবীর কোন বাজারে বাচ্চা চাওয়া যাবে না। জাগের যুবক নওজোয়ান, জাগের যুবক নওজোয়ান, দেখিরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান।
জাগের যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কে যাই গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পারিয়েছে দোহাই কত আজাজিল শয়তান জাগের যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কে যাই গাহিয়া খাজা নামের গান বন্ধুরে আমার অতএব পৃথিবীর কোন প্রাণীকে সন্তান চাইতে কারো কাছে দেখবেন না সবাই একমাত্র আল্লাহর কাছে সন্তান চেয়েছে সৃষ্টির সেরা হযরত ইনসান এদেরকে দেখতে পাওয়া যায় মাজারে বাজারে এরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামাই জেরে নাউজুবিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কিছু কিছু বিষয় এমন আছে রে যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না যাবে না যেমন আল্লাহর একটা নাম আছে সেটা হলো রাজ্জাক কি নাম রাজ্জাক রুজি দেনেওয়ালা রুজির মালিক কে বাপ আল্লাহ একটু মহব্বতের সঙ্গে রুজির মালিক আল্লাহ